কেন রাজনীতি করে? আছে না? হুজুররা থাকবে মসজিদের মধ্যে বৈশা বৈশা জিকির করবে, মাদ্রাসা নিয়ে থাকবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মানুষ মরে গেলে 3 দিনের দিন খতম পড়বে, দাওয়াত খাবে, 40-এর দিন খতম পড়বে, দাওয়াত খাবে, বছরে একবার খতম পড়বে, দাওয়াত খাবে। আর যখন মানুষ হইব ওই সময় যে আজান দিব, যখন মানুষ মরবো ওই সময় যে জানাজা পড়াইব। ঠিক না? এটাই হলো আমাদের চিন্তা আর ফিকির। কিন্তু আমার আপনার আকা, আমার আপনার পায়ে, আমার আপনার সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি ইমাম ছিলেন না? একটু জোরে বলেন না। আবার তিনি কি রাষ্ট্রের প্রধান ছিলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রের প্রধান, যখন তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন, বলুন তো দেখি 4 পয়সার দুর্নীতি হয়েছে কিনা? হয়েছে। এখন যদি আল্লাহর কসম এই সোনার বাংলায় যদি কোরআনের সংবিধান যদি কায়েম হয়, একজন মানুষও আর ক্ষুধার্ত খুঁজে পাওয়া যাবে না। শুধু রাষ্ট্রের প্রধান খাবে, শুধু রাষ্ট্রের প্রধান পোলাও খাবে, আর সাধারণ জনগণ ডাস্টবিনের খাবার টুকিয়ে খাবে, এটা হতে পারে না। কথা বলে না কেন? গণতন্ত্র কি সম অধিকার দিতে পেরেছে? গণতন্ত্র সম অধিকার দিতে পারে না। গণতন্ত্র সম অধিকার দিতে পারে না, মানুষের ন্যায্য কথা বলার সুযোগ দিতে পারে না। গণতন্ত্র মানুষের হত্যা করতে দেয়, গণতন্ত্র মানুষের সেফটি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন না, গত শুক্রবারে উসমান হাদি, দেশপ্রেমিক একজন ব্যক্তি, যিনি দেশকে ভালোবাসেন, দেশকে মহব্বত করতেন, দেশের জন্য ভোকাল ছিলেন, ইন্ডিয়া হিজমনির বিরুদ্ধে কথা বলেছেন, এই জন্য তাকে সরাসরি শুট করে দেওয়া হয়েছে। কথা বলে না? আমার প্রিয় ভাই, এক উসমান হাদি চলে যেতে পারে, আল্লাহর কসম হাজারো উসমান হাদি বাংলার ঘরে ঘরে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলে না? তৈরি হবে না? অবশ্যই তৈরি হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ সাধারণ বাংলাদেশ নয়, এই বাংলাদেশ সাধারণ বাংলাদেশ নয়, সংগ্রামেরই বাংলাদেশ এই বাংলাদেশ। কথা বলে না? 52-এর আন্দোলন হয়েছে, হয় নাই? 71-এর আন্দোলন হয়েছে, হয় নাই? আগামীকাল 16ই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করতে যাচ্ছি। আল্লাহর কসম, বলুন তো দেখি, আপনি কি আপনার সত্যিকার অর্থে আপনি কি স্বাধীন হয়েছেন? কথা বলে না? স্বাধীন হয়েছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছিলেন 71-এ। আমরা 24-এ লড়েছি, আবার ইনশাআল্লাহ লড়বো। তবে এবার লড়বো আমরা ইসলামের জন্য। কথা বলুন, কিসের জন্য? আল্লাহর জন্য লড়বো, কোরআনের জন্য লড়বো, আর গণতন্ত্রের জন্য লড়বো না। ঠিক আছে না ইনশাআল্লাহ?